এই ভিডিওতে আমরা দেখব একজন স্টুডেন্ট কিভাবে টার্নিটিনের মাধ্যমে তার থিসিস প্রজেক্টের প্লেজারিজমটা চেক করতে পারে। তো আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা লিখবো turnitin.com। turnitin.com এটা লেখার পরে আমাদের এই ওয়েব পেজটা ওপেন হবে। তো চেক করতে হলে আমাদের লগ ইন করতে হবে। আমরা এখানে লগ ইন অ্যাজ ইনস্ট্রাক্টর অর স্টুডেন্ট এই অপশনে ক্লিক করলে আমাদের লগ ইন উইন্ডোটা চলে আসবে। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে লগ ইন করতে বলছে। এখন কারো যদি অ্যাকাউন্ট না থাকে সে আসলে গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারে, অথবা সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারে। তো যেহেতু আমার আমার পূর্বেই অ্যাকাউন্ট ছিল, তাই আমি এখানে পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তাই আমি এখানে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এন্টার করতে পারি। তো আহ, ওই আমরা যখন লগ ইন করলাম তখন আমাদের কাছে এই উইন্ডোটা আসবে, যেখানে আমাকে দেখাচ্ছে আমি একটা স্টুডেন্ট হিসাবে লগ ইন করেছি। তো তারপরে বলছে ইফ ইউ আর অলরেডি এনরোল ইন এ ক্লাস মেক শিওর ইউ হ্যাভ রিসিভড দ্য ক্লাস আইডি এন্ড এনরোলমেন্ট পাসওয়ার্ড ফ্রম ইউর ইনস্ট্রাক্টর। তো আমাদের চেক করতে হলে একটা ক্লাসে এনরোল করতে হবে, যেমন ভাবে আমরা গুগল ক্লাসরুমে অ্যাড করে এনরোল করে থাকি তেমন ভাবে একটা এনরোল করতে হবে ক্লাসরুমে। তো আপনি চাইলে আপনার যে সুপারভাইজার আছে তাকে আপনি একটা ক্লাস ক্রিয়েট করে দিতে বলতে পারেন। সেক্ষেত্রে সুপারভাইজার আপনাকে একটা ক্লাস আইডি এবং হচ্ছে আমাদের এনরোলমেন্ট পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনাকে দিবে। তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম। এখানে ক্লাস আইডি এবং একটা এনরোলমেন্ট কি দেওয়া আছে, আমরা এটা দিয়ে এখন ক্লাসে এনরোল করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট। তো এখানে এনরোল ইন এ ক্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের এই পেজে চলে আসছে, যেখানে আমাদের ক্লাস আইডি এবং এনরোলমেন্ট কিটা দিতে হবে। তো আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি আমার সুপারভাইজার বা ইনস্ট্রাক্টর আমাকে যেই আইডি এবং কিটা দিয়েছে। তো সাবমিট করার পরে আমি ক্লাসের ভিতরে মানে ক্লাসে এনরোল হয়ে গেছে। এখন ক্লাসের ভিতরে ঢুকে আমাকে চেক করতে হবে প্লেজারিজমটা। তো আমি ক্লাসের ভিতরে ঢুকি। তো ক্লাসের ভিতরে আমি ঢুকে দেখছি যে এখানে আমাকে অলরেডি আমার সুপারভাইজার বা ইনস্ট্রাক্টর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে। তো অবশ্যই আমাদের চেক করতে হলে, স্টুডেন্ট আইডি থেকে চেক করতে হলে একটা অ্যাসাইনমেন্ট থাকতে হবে। তো যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আমি অ্যাসাইনমেন্টে ঢুকে আমার যেই থিসিস প্রজেক্টটা আছে ওটা সাবমিট করব। তো আমি আবার অ্যাসাইনমেন্টে ঢুকলাম। তো অ্যাসাইনমেন্ট উইন্ডোটা আমার লোড হয়ে গেছে। এখানে আমি দেখতেছি যে আমাকে আমার ইনস্ট্রাক্টর কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেমন আমার পিডিএফ বা ডক ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে কিছুক্ষণ সময় নিতে হবে আর কি, সময় ওয়েট করতে হবে যাতে আমাদের রিপোর্টটা প্রিপেয়ার হয়। এবং আমি তিনবার হচ্ছে এখানে সাবমিট করতে পারবো, তিনবার সাবমিট করে আমি দেখতে পারবো। তিনবারের পরেও সাবমিট করব, কিন্তু তখন আর রিপোর্টটা আমি দেখতে পারবো না ইনস্ট্যান্টলি। তিনবার সাবমিট করে আমি ইনস্ট্যান্টলি রিপোর্টটা দেখতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিসাবমিশন অ্যালাউড, আনসাপোর্টেড ফাইল নট অ্যালাউড। তো আমি এখানে আমার কাজটা আমি আপলোড করি। আমরা হচ্ছে এখানে আমার ডিভাইসে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম ডেস্কটপে। সেটা হচ্ছে আমাদের এখানে থিসিস। তো আমি হচ্ছে থিসিস প্রজেক্ট ফাইলটা এখানে আপলোড করতে চাচ্ছি, আপলোড এন্ড প্রিভিউ। এখন আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে, এখন সে প্রিভিউ তৈরি করছে। তো এখানে বলছে যে প্রিভিউটা তৈরি হতে আরো সময় লাগবে। আমি চাইলে এখানে প্রিভিউ ছাড়াই সাবমিট করে দিতে পারি, সাবমিট করে দিচ্ছি। তো আমার এটা সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে টাইটেল এবং সাবমিটেড টাইম আসছে। গ্রেডটা আমার আপাতত প্রয়োজন নেই, যেহেতু আমি টার্নিটির মাধ্যমে গ্রেডিংটা করছি না। আমি সিমিলারিটিটা দেখবো, এখানে একটা নাম্বার আসবে, ওই নাম্বারটাই হবে আসলে আমার এই প্রজেক্টের সিমিলারিটি। এখানে দেখাচ্ছে আমার ফাইলটা এখনো প্রসেসিং হচ্ছে। তো অনেক সময় লাগে আসলে, সাধারণত ডিপেন্ড করে ফাইলটার উপরে। এই যে অলরেডি আমারটা প্রসেসিং প্রায় শেষের দিকে।
এখানে লেখা আছে ইওর ফাইল ওয়াজ সাকসেসফুলি আপলোডেড। তো সাধারণত আমরা আমাদের এই পেজটা কয়েকবার রিফ্রেশ করলে আমরা ওই সিমিলারিটিটা পেয়ে যাই। তো আমি একবার তো আমি একবার রিফ্রেশ করার পরে আমার এখানে সিমিলারিটা দেখাচ্ছে এবং 18%, সেটা আসলে অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যেই। তো আমি এখন পুরো রিপোর্টটা যদি দেখতে চাই যে আসলে কোথায় কোথায় প্লেজারিজমের কারণে আমার 18% আসছে, সেটা আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো। তো এখানে ক্লিক করলে আরেকটা নতুন উইন্ডো তৈরি হয়েছে আমাদের ব্রাউজারে, যে উইন্ডোর ভিতরে আমি হচ্ছে আমার ফাইনাল রিপোর্টটা দেখতে পাবো। তো বেশ কিছুটা সময় লাগলো আমাদের এটা লোড হতে, কিন্তু আসলে আমাদের ফাইনালি লোড হয়েছে এবং এখানে আসলে আহ, এখানে আসলে লোড, এখানে আসলে লাল দাগ দিয়ে সে দেখিয়ে দিচ্ছে যে আসলে এই জিনিসগুলো আমার প্লেজারিজমে চলে আসছে। এখানে আমাদের যে ডান পাশের উইন্ডোটা আছে, এখানে আসলে আমাদের যে সোর্স গুলো আছে যেখান থেকে প্লেজারিজম গুলো ধরা হয়েছে সেগুলো আসলে আমরা পাবো। তো এখন যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে সিমিলারিটি রিপোর্টটা আমরা ডাউনলোড করতে পারবো। সে ডাউনলোডটা প্রিপেয়ার করছে। তো আমাদের এখানে ডাউনলোড করলাম আমরা। আমরা যদি ওপেন করি আমরা দেখতে পাবো আসলে আমাদের কোথায় কোথায় সিমিলারিটি রিপোর্টটা আসছে। তো আমাদের আসলে যখন প্রজেক্ট বইটা সাবমিট করতে হবে তখন আসলে আমাদের যে প্রথম পেজটা আছে, যে পেজে হচ্ছে আমাদের পার্সেন্টেজটা দেওয়া, সেই পেজটা আসলে আমাদের সাবমিট করতে হবে, যে এই যে এই পার্সেন্টেজ, এই পেজটা যেটা 2 নাম্বার পেজ, এই 2 নাম্বার পেজটা প্রিন্ট করে হচ্ছে আমাদের সাবমিট করতে হবে বইয়ের সাথে। তো সিমিলারিটিটা তো চেক করা হয়ে গেল। এখন আমি চাইলে এই পিডিএফটা ডাউনলোড করে, অলরেডি ডাউনলোড করেছি, আমি চাইলে হচ্ছে আবার এখানে রিসাবমিট করতে পারি। মানে আসলে আমি যদি সিমিলারিটিটা আরো কমাতে চাই, 12% বা 13% এরকমে নিয়ে আসতে চাই, তাহলে আসলে আমাদের যে যে জায়গায় সে সিমিলারিটি দেখিয়েছে ওই জায়গাগুলোকে আসলে আমাদের রিরাইট করতে হবে। তো রিরাইট করে আমি হচ্ছে আবার রিসাবমিট করলে একইভাবে সে আবার হচ্ছে আমাকে সিমিলারিটি দেখাবে। এখন এখানে এআইটা কিভাবে, কত পার্সেন্ট এআই সেটা কিভাবে চেক করতে হবে, সেটা আসলে স্টুডেন্ট আইডি আইডি দিয়ে এআইটা চেক করা সম্ভব না, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো সেক্ষেত্রে আসলে আপনি এটা সাবমিশন যখন করেছেন, স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন এই থিসিস প্রজেক্টটা সাবমিট করেছেন, তারপরে হচ্ছে আপনি আপনার টিচারকে বলবেন যে স্যার আমার এআইটা একটু চেক করে দেন। তারপরে হচ্ছে সেই টিচার তার ইনস্ট্রাক্টর আইডি দিয়ে লগ ইন করবে। তো ইনস্ট্রাক্টর আইডি দিয়ে লগ ইন করার পরে টিচার হচ্ছে সেই ক্লাসে যাবে।
এবং এবং সেই অ্যাসাইনমেন্টে যাবে। অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে স্টুডেন্টের যে সাবমিশনটা আছে সেটা টিচারের কাছেও আসবে, এবং টিচার নিজেও আসলে প্লেজারিজম এবং এআই দুইটাই দেখতে পাবে। তো এখানে আমি যখন ইনস্ট্রাক্টর আইডি দিয়ে লগ ইন করলাম, তখন আসলে ওই স্টুডেন্টের যে আপলোড করা ফাইলটা, সেটার আমি সিমিলারিটিও দেখতে পাচ্ছি, এআইটাও দেখতে পাচ্ছি। আবারও বলতেছি, এই আইটা আসলে স্টুডেন্টের আইডি দিয়ে হবে না, সেটা হচ্ছে টিচারের আইডি দিয়ে দেখতে হবে। তো আমি যদি এআই এ ক্লিক করি, তাহলে এআই রিপোর্টটা তার এখানে লোড হবে। তো একইভাবে আমাদের ওই আগের মতোই উইন্ডোতে, একটা আলাদা উইন্ডোতে আমাদের সিমিলারিটি এবং এআই দুইটাই লোড হচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে এই ফাইলটা, যে থিসিস প্রজেক্ট আছে, সেটা 94% এআই রাইটিং। তো এটা আসলে খুবই একটু আহ, খারাপ লেভেলে আছে। আমাদের আসলে এই 94%টা কমিয়ে আনতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে এআই রাইটিংটা খুব বেশি লো হয়, মানে আসলে স্টুডেন্টের যেই লেখাটা আছে সেটা অরিজিনাল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে যদি 20%-এর নিচে হয়, সেখানে আসলে এই এখানে 94% বা এই টাইপের কোনো নাম্বারস দেখাবে না, জাস্ট একটা অ্যাস্টেরিক্স দেখাবে। তো সেক্ষেত্রে আসলে অ্যাস্টেরিক্স দেখালে বুঝতে হবে যে আসলে এআইটা আমাদের পারমিসিবল লিমিটের মধ্যেই আছে, বা 20%-এর মধ্যেই আছে। আর অনেক ক্ষেত্রে আসলে ফাইলের যেই ফরম্যাট আছে, সেই ফরম্যাটের কারণে এআইটা ডিটেক্ট নাও করতে পারে, একদমই ডিটেক্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আসলে কারেক্ট ফরম্যাট, অর্থাৎ পিডিএফ বা ডক ফাইলে আমাদের এই থিসিস প্রজেক্টটা আপলোড করতে হবে। তো এখানে এটা দেখাচ্ছে 94%, অবশ্যই এটা কমাতে হবে আসলে। এখানে বেশ কিছু জায়গায় আসলে সম্পূর্ণরূপে এআই দিয়ে রাইট করা হয়েছে। তো এটা আসলে আমাদের কমিয়ে রিরাইট করতে হবে, এবং রিরাইটের অংশগুলোতে আমাদের পরবর্তীতে আবার এআই চেকিংটা কম আসবে। তো আমরা চাইলে এখানে এই রিপোর্টটাও হচ্ছে ডাউনলোড করতে পারি, এআই রাইটিং রিপোর্ট। ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে আসলে। ডাউনলোড করি। তো এখানে ডাউনলোড করে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে 94% এআই দেখাচ্ছে। তো এখানে অবশ্যই আমাদের যে যে পোর্শন গুলো খুব বেশি এআই, সেগুলো আসলে আমাদের এই যে এখানে যে পোর্শন গুলো, এগুলো আসলে আমাদের রিরাইট করতে হবে, এবং এই পার্সেন্টেজটাকে আমাদের পারমিসিবল লিমিটের নিচে নিয়ে আসতে হবে। এবং আমাদের ফাইনালি যে থিসিস প্রজেক্ট বইটা আছে, বইয়ের শেষে এই পেজটা, মানে 2 নাম্বার পেজটা, যেখানে ফাইনাল পার্সেন্টেজটা আছে, ফাইনাল পার্সেন্টেজটা প্রিন্ট করে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আসলে আমরা এই টার্নিটিনের মাধ্যমে আমাদের থিসিস প্রজেক্টের স্টুডেন্ট আইডি থেকে সিমিলারিটি চেক করতে পারি, এবং ওই স্টুডেন্টের আপলোড করা ফাইল থেকে আমাদের ইনস্ট্রাক্টররা এআইটা চেক করে দেখতে পারেন।